আমরা এখন চাংলা ভ্যালির হোটেল থেকে বেরিয়ে আমরা এখন গাড়িতে উঠে কলপার দিকে এগোবো। রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছিল যেন চারিদিকে মুগ্ধই হয়েছিলাম। আমরা এই প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু কলপার হোটেলে চলে এসেছি। এটা হলো আমাদের কলপার হোটেল। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্নর অ্যান্ড কৈলাস। সিঁড়ি দিয়ে যতই উপরে উঠছি পাহাড় যেন আমাদের হাতের কাছে এসে পৌঁছচ্ছে। এত সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু রুমটাও দেখে নিই যে আমাদের রুমটা কেমন দিয়েছে। তো চলো তোমাদের দেখাই যে আমাদের রুমটা কীরকম। তো আমরা এখন রুমের ভেতরে চলে যাচ্ছি। এইটা হলো একটা রুম, দেখো খুব সুন্দর দেখতে এই রুমটা। কিন্তু দেখো আমরা কিন্তু রুমের ভেতরে ঢুকে গেছি। রুমটা দেখো অল ওভার খুব সুন্দর। রুমের জানলা দিয়ে কিন্তু এই পাহাড়ের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিন্তু একটা রাতই আমরা থাকবো। পরের দিনই কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব। একদমই যেতে ইচ্ছা করছে না, কারণ রুমটাও সুন্দর, সামনে থেকে এত সুন্দর ভিউ ছেড়ে অন্য জায়গায় যেন আর যেতে ইচ্ছা করছে না। তো আমরা দুপুরে লাঞ্চ সেরে আমরা সোজা চলে গেছিলাম কলপার যে সুসাইড পয়েন্ট সেটা দেখতে। সামনে এত বড় বড় পাহাড় আর নিচে একদম কিন্তু পুরো খাদ রয়েছে। পাহাড়গুলো দেখো অনেকটাই কিন্তু গাছ নেই পাহাড়গুলোর মধ্যে, কেননা যতই আমরা ওপরে উঠবো পাহাড়ে কিন্তু গাছের সংখ্যা কিন্তু কমতে থাকবে। এটা কিন্তু কলপার সুসাইড পয়েন্ট। এখান থেকে লোকে অনেক ফটো সেলফি টেলফি কিন্তু তুলতে পারে। কিন্তু কলপার সুসাইড পয়েন্ট অ্যাকচুয়াল দেখতে গেলে কিছুটা হেঁটে কিন্তু সামনের দিকে এগোতে হবে, যেখান থেকে পুরো অ্যাকচুয়াল তুমি সুসাইড পয়েন্টটা কিন্তু তুমি দেখতে পারবে। এটাই কিন্তু সুসাইড পয়েন্ট। দেখো নিচে কতটা খাদ। এখান থেকে যদি একটু পা যদি কোনো কারণে যদি একটু পিছল খেয়ে যায় তাহলে কিন্তু একদম সোজা একদম খাদে গিয়ে পড়বে। তো এটাই হলো মেন সুসাইড পয়েন্ট। এখান থেকে নাকি অনেক সুসাইডই হয়েছে, তার জন্য এর নাম হলো কলপার সুসাইড পয়েন্ট। তো আমরা কলপার সুসাইড পয়েন্ট দেখে আমরা এখন চলে গেছি রোগী ভিলেজের দিকে। যখন আমরা গ্রামটায় ঢুকেছিলাম তখন ভেবেছিলাম যে গ্রামটায় হয়তো সেরকম কিছু নেই, কিন্তু যখন আমরা সিঁড়ি দিয়ে যখন নামছিলাম নেমে দেখলাম সুন্দর একটা কিন্তু মন্দির রয়েছে সেখানে।
কিন্তু এই মন্দিরের সিঁড়িটা যেন ভীষণ রকমের খাড়া ছিল। দেখো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, মন্দিরের সিঁড়িটা খুব খাড়া। ওই খাড়াই সিঁড়ি দিয়ে আমরা নেমে কিন্তু এই মন্দির চত্বরে কিন্তু এসে উপস্থিত হয়েছি। তো আমরা কলপার সুসাইড পয়েন্ট এবং রবি ভিলেজ দর্শন করে আমরা কিন্তু হোটেলের দিকে রওনা দিয়েছি। হোটেলের দিকে রওনা দিতে দিতে সামনে নাকি শুনলাম একটা ওয়াটার ফলস রয়েছে, সেটা দেখে কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাব। তো আমরা ওয়াটার ফলসের কাছে চলে এসেছি। সামনে একটা সুন্দর একটা ওয়াটার ফলস রয়েছে, চারিদিকে পাহাড়, মধ্যখান দিয়ে ঝর্ণা কিন্তু বয়ে চলেছে। তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিন্তু সোজা একদম হোটেলে ব্যাক করে যাব। আমরা প্রকৃতির সৌন্দর্যতা দেখতে দেখতে আমরা কিন্তু হোটেলের দিকে চলে যাচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।